রাতের আকাশে যখন চাঁদ জ্বলছে বা অসংখ্য তারা টিমটিম করছে, তখন মানুষের মনে জাগে অদ্ভুত কৌতূহল। গভীর রাতের ছায়াপথ, দূর আকাশের নক্ষত্ররাজি, সবকিছুই আমাদের ডাকে, জানতে চায় মহাবিশ্বের রহস্য কতটা গভীর। আল্লাহর সৃষ্টি এত বিশাল ও রহস্যময়, তার ছোট্ট একটি অংশ হলো আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, বিশাল এক অগ্নিগোলক যেখান থেকে আলো ও তাপ বিকিরণ হয়। এই শক্তি পৃথিবী ও অন্যান্য গ্রহে জীবন ধারণের পথ খুলে দেয়। সূর্য ছাড়া আমাদের সৌরজগৎ অন্ধকারে ঢেকে থাকত। সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কারণ সূর্যের আকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটি এত শক্তিশালী যে তা প্রতিটি গ্রহকে নিজের কক্ষপথে ধরে রাখে। গ্রহগুলো তাদের নিজস্ব গতিতে ঘুরছে, আর সূর্যের মহাকর্ষ তাদেরকে ছিটকে যেতে বাধা দেয়। তাই কোটি কোটি বছর ধরে এই ভারসাম্যটি টিকে আছে। একদিকে গ্রহের নিজস্ব গতি আছে, অন্যদিকে সূর্যের রয়েছে টান। এই দুই শক্তির সমন্বয়ে তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। যদি সূর্যের টান না থাকতো, গ্রহগুলো অনেক আগেই মহাশূন্যে হারিয়ে যেত। পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, সূর্য নিজ কক্ষপথে চলমান। সূরা আম্বিয়া আয়াত ৩৩ নম্বরে মহান আল্লাহ পাক বলেন, রাত ও দিন, সূর্য ও চন্দ্র সবই নির্দিষ্ট নিয়মে চলছে। কুরআন আমাদের শেখায় যে মহাবিশ্বের প্রতিটি জিনিস নির্দিষ্ট নিয়মে চলছে, আর সেই নিয়মের একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে মহান রাব্বুল আলামিন। আমাদের সৌরজগৎ কেবল আল্লাহর সৃষ্টির অগণিত নিদর্শনের একটি। প্রতিটি গ্রহ, চাঁদ এবং তারা আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছু পেছনে রয়েছে মহান এক শক্তি। এই মহাবিশ্বের সুষম ব্যবস্থা আমাদের শেখায় জ্ঞান অর্জনের মাধ্যমে যে কৌতূহল, তা আল্লাহর সৃষ্টি ও নিয়মকে আরো ভালোভাবে বুঝতে সহযোগিতা করে।